আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশরাফুন্স ওয়ার্ল্ড। কী অবস্থা সবার? আমার আজকে শেয়ার করব সরিষা শাক চাষ করেছিলাম, সেই শাকের রেসিপি। এই যে শাকগুলো সিদ্ধ করে নিব, পরে রসুন আর পেঁয়াজ দিয়ে ভিজিয়ে নিব। আমার ছাদ বাগানে সরিষা শাক এবার দারুণ হয়েছে। বিভিন্ন টবে ফেলে দেওয়া পাত্রগুলোতে আমি সরিষার বিচি ছিটিয়ে দিয়েছিলাম। মাশাল্লাহ, নিজের হাতে লাগানো টাটকা জিনিস খেতে অন্যরকম একটা স্বাদ না লাগলেও ভালো লাগে, ভালো লাগা কাজ করে। এই টাটকা সরিষা শাকগুলি বিভিন্ন টব থেকে আজকে সংগ্রহ করেছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে সরিষা শাক। ছাদ বাগানে এরকম সরিষা শাক কে কে চাষ করেছেন এবং কেমন লেগেছে জানাবেন। আর ভিডিওটা একটা লাইক দিবেন প্লিজ। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এই যে খুব সুন্দর ছোট ছোট সরিষা শাক আমি একদম গোড়া সহ উঠে ফেলবো আজকে। এই টবগুলোতে আবার অন্য কিছু লাগাবো। এই যে দেখতে পাচ্ছেন খুব চিকন এবং একদম নরম হয়েছে। গোড়াগুলি ফেলে আমি পুরা শাকটা নিয়ে নিব। মাশাল্লাহ, ভিডিও কেমন লেগেছে জানাবেন দয়া করে, এতে ভিডিও বানাতে উৎসাহ লাগে প্লিজ। এই যে দেখতে পাচ্ছেন আমি গোড়াগুলি ফেলে দিব। খুব সুন্দর হয়েছে। এই আমার জবা ফুল, জবা গাছটা ছায়ার মধ্যে হওয়াতে তেমন একটা বড় সড়ো হয়নি। এই যে আর পেরেছি কিছু টমেটো, গাছ পাকা টমেটো। আর এই যে ডালিম, খুব মিষ্টি। ডালিমগুলো খেতে খুব মিষ্টি লাগে। এই যে মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। ভিডিও কেমন লেগেছে জানাবেন। আর এই যে কাঁচামরিচ ফ্রিজে সংরক্ষণ করব। এখন কাঁচামরিচ একটু সস্তায় পাওয়া যাচ্ছে। সামনে রোজার জন্য একটু প্রিপেয়ার করে নিচ্ছি। ধুয়ে নিয়েছি কাঁচামরিচগুলো, এখন কুচি কুচি করে কেটে ডিপ ফ্রিজে রেখে দেব, যাতে ইফতারির আইটেমগুলোতে ব্যবহার করতে পারি। এখন সবাই বুদ্ধি করে এই কাজটা করতে পারেন। এই যে সবগুলো আমি এখন কেটে নিব। আর আমার ছাদ বাগানের গাছ থেকে যে 12 মাসি সফেদা, অত্যন্ত মিষ্টি, কয়েকটা সফেদা পেরেছি, অনেক সুস্বাদু আলহামদুলিল্লাহ। এই যে সফেদার বিচিগুলো সংগ্রহ করাও যায়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।